জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधा मदन मोहन, जय राधा चंद्र, जय राधा मदन, जय जगन्नाथ, जय प्रभुपाद, जय राधा मदन मोहन। আমি তখন বলছিলাম যে বেদ শাস্ত্র তিনটি বিষয় বলেছেন। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সেই সম্বন্ধটি হল আমাদের মূল সম্বন্ধ। সব কৃষ্ণের পাদ পদ্মের সঙ্গে আমাদের সকলের সম্বন্ধ। অন্যান্য দেশে তারা অন্যভাবে বলেন, কিন্তু আমাদের যে বেদ বেদান্ত এবং সমস্ত বেদ বেদান্তের সার, সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবতম ঈশতে। সমস্ত বেদ বেদান্তের সার হলেন শ্রীমদ্ ভাগবত, সর্বশাস্ত্র সার। আর শ্রীমদ্ ভাগবতেও বলছেন সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবতম ঈশতে তদ্রসামৃত তিক্তস্য নান্যত্র সদ্রতিক কথিত। শ্রীমদ্ ভাগবতে শ্রীমদ্ রসামৃত সার, তাতে যার প্রতিমতি হয়েছে তার আর অন্য কোনো রসে তার প্রীতি আসে না। তাই বলছেন সম্বন্ধ হল কৃষ্ণ, আর অভিধেয় হলেন কৃষ্ণ ভক্তি, আর প্রয়োজন হলেন কৃষ্ণ প্রেম। এই নিয়ে সমস্ত শ্রীমদ্ ভাগবত এই নিয়ে কথা। কৃষ্ণ হলেন অখিল রসামৃত মূর্তি, তাতে অখিল রস। তো সে রসের একটা দিয়েছেন, রসের হলো 5টি মুখ্য রস আর 7টি গৌণ রস। 5টি মুখ্য রস হল শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই 5টি হল মুখ্য রস। আর গৌণ রস হল 7টি: হাস্য, অদ্ভুত, করুণ, রৌদ্র,
বীর, ভয়ানক আর বিভৎস, এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস, এই দ্বাদশ রসের মূর্ত বিগ্রহ হলেন কৃষ্ণ। তাতে সমস্ত রসই আছে। সমস্ত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মধুর রস। মধুর রসে এই দ্বাদশটি রসই মধুর রসে মিলিত হয়েছেন। কৃষ্ণের যে রসাদি লীলা, সেটা মধুর রসে সেই লীলা প্রকাশিত হয়েছে। তবে আমরা সেই মধুর রসে প্রবেশাধিকার না পেলে মধুর রসের যে সৌন্দর্য, মাধুর্য, তা আমরা উপলব্ধি করতে পারবো না। সেই জন্যে ক্রমে ক্রম দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীরূপ গোস্বামী প্রেম লাভের ক্রম দিয়েছেন, সনাতন গোস্বামী প্রেম লাভের ক্রম দিয়েছেন। সেইটি আমরা ক্রমে আমরা বলতে যাচ্ছি। তো আমি কিন্তু এখন বেশি শাস্ত্রের ব্যাপারে তো যাব না, আমি মোটামুটি কথাটি আমি বলব। তখন আমি বলেছিলাম প্রেম লাভের ক্রম দিচ্ছেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অর্থ আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। তারপরে দিচ্ছেন যে শ্রবণাদি যে ভজন ক্রিয়া, সেই ভজনের শ্রবণ কীর্তন প্রভৃতি ভজন ক্রিয়া। তো নবধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নাম সংকীর্তন। ভজনের কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ জিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন প্রভাবে শীঘ্র আমরা প্রেমধন লাভ করতে পারি। শ্রীমান মহাপ্রভু এই নাম প্রেম প্রদাতা। তাই তখন আমরা বলেছিলাম, মহাপ্রভু বলছেন যে নাম বিনা কলিকালে নাহি অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। নামকেই সর্বমন্ত্র সার। আর শিক্ষাটাকেও তাই বলেছেন, নাম নামকারী বহুদা, নিজ সর্বশক্তি তত্রার্পিতা, নিয়মিত স্মরণে ন কাল, এতাদৃশী তব কৃপা, ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহা জনি নানুরাগ। ঐশ্বর্য মাধুর্য বেদে শ্রী ভগবানের নাম বহু প্রকার। সেই নামেতে ভগবান তার সর্বশক্তি আহিত করেছেন। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ। যেমন কৃষ্ণ সর্বশক্তিমান, কৃষ্ণের নামেতেও তেমনি সর্বশক্তি বিভক্ত হয়েছে। আবার নামী হতেও নামের মাহাত্ম্য বেশি বলেছেন। নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি তত্ত্বের পিতা। আর নাম গ্রহণে কোনো কালাকাল নিয়ম একটা, অমুক সময় নাম করতে হবে, অমুক সময় নাম করতে হবে, তাতে নেই। বলছেন খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। নামেতে সমস্ত শক্তি নিহিত করে যে কৃষ্ণ হইতে, আবার কৃষ্ণের নামের মহিমা আরো বেশি বলেছেন। সর্বশক্তি ভাগ করে দিয়ে বিভাগ করেছেন। আবার কৃষ্ণ হতেও কৃষ্ণের নামের মহিমা অধিক বলেছেন। তো সেই আমরা ক্রমে বলছি, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, ওই শ্রবণ কীর্তন আদি, তত অনর্থ নিবৃত্তি, ভজন শ্রবণাদি। ভজন করতে করতে আমাদের অনর্থ মানে কি? অর্থ মানে হলো প্রয়োজন। প্রয়োজন একটি এক প্রেম, পরম অর্থ হলো প্রেম। তার কোলে উঠতে গেলেন, উত্তান পাদের কোলে উঠতে গেলেন, সে তখন ধ্রুবের যে মা সতীন সুরুচি, ধ্রুবের মা তো হলেন সুনীতি আর সুরীতি। বলে, এই ধ্রুব, তুই ওখানে যদি উঠতে চাস তাহলে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। তার মানে তার সতীন কাঁটাটা মরুক,
তাহলে তিনি তখন ইয়ে করবেন। ওর মধ্যে তখন ধ্রুবের মনে বড় ক্ষোভ হয়ে গেল। ক্ষত্রিয় তো নয়, তার মনে তখন বড় হয়ে গেল, আমার পিতা আমাকে কোলে নিল না, উত্তমকে কোলে নিয়ে বসে আছে, আমাকে কোলে নিল না। আমি এমন স্থান চাই যেখানে যে আমার পিতাও যেতে পারবে না। স্থানাভিলাষী তপসী স্থিতং, তারপরে তার কি হলো? স্থানাভিলাষী তপসী স্থিতং, স্থানাভিলাষী তপসী ত্বং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জং কাচং বিচ্ছিন্নপি দিব্যরত্তং স্বামীন কৃতার্থমে বরং ন যাতে। ধ্রুব বলছেন, আমি উচ্চস্থানে, ধ্রুব যখন পেলেন, তারপরে বলছেন যে উচ্চস্থানের অভিলাষী হয়ে, হে ভগবান, আমি তোমার পদ্ম আরাধনা করতে গিয়েছিলাম, স্থানাভিলাষী তপস্যা স্থিতম, তপস্যায় স্থিত হয়েছিলাম, কিন্তু আজ আমি খুঁজছিলাম কাঁচ খুঁজছিলাম, কয়েকার কাঁচ খুঁজছিলাম, কাঁচ খুঁজতে খুঁজতে দিব্যরত্ন পেয়ে গেছি। আর আমার অন্য কিছুতে দরকার নাই, তুমি আমাকে সেই প্রেমধন আমাকে প্রদান করো। স্থানাভিলাষী তপসী স্থিতং ত্বং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জং কাচং বিচ্ছিন্নপি দিব্যরত্নং। আর কাছের পরিবর্তে আজ আমি দিব্যরত্ন পেয়ে গেছি। স্বামীন কৃতার্থস্মি বরং না যাচ্ছে, আমি আর অন্য কোনো বর চাই না, আমি কৃতার্থ হয়েছি। তথাপি ভগবান তাকে অনেক বছর রাজ্য, 36,000 না কত বছর রাজত্ব দিলেন। আর ধ্রুব নক্ষত্রের চারিদিকে সপ্তর্ষি মণ্ডল, ধ্রুবকে এমন স্থান দিলেন, সে স্থান সাক্ষাৎ বৈকুণ্ঠ তুল্যই। কেননা ভগবান বলছেন, আমার ধ্রুব তো বালক, আমার কাছে কি চাইতে হয় জানে না, কিন্তু আমি তো বালক নই, আমি ধ্রুব মূর্খ, সে বুঝতে পারে না আমার কাছে কি চাইলে কি চাইতে হয়। তা বলছেন যে আমার কাছে আমি সামান্য জিনিস চেয়েছে, কিন্তু সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। বালক সে বোঝেন আমার কাছে কি চাইতে হয়, কিন্তু আমার চরণামৃত দিয়ে তার যে সামান্য বিষয়, একটা কাজ খুঁজতে খুঁজতে এসেছে, আমি সেটা ভুলিয়ে দিয়ে তাকে আমি দিব্যরত্ন আমি প্রদান করব। তাই ভগবান ওই যে বৈকুণ্ঠ তুল্য, সেখানেতে শোকমোহ ভয় এ সমস্ত সব কিছু নাই, কিন্তু ধ্রুব চেয়েছিল বলে সেই সংস্থান দিলেন। আবার ধ্রুব বলছে যে আমার মা কোথায় গেলেন? ওই দেখ, তোর সামনে তোর মা যাচ্ছেন। ধ্রুবের মাও তিনি চলেছেন একবারে নিজ দেহেতে চলেছেন। যাই হোক, এই প্রকারতে পরম বলছেন সর্বমূল্য রত্ন, সর্বমূল্যবান রত্ন হলেন প্রেম, সম্বন্ধ হলেন কৃষ্ণ, অভিধি হলেন ভক্তি। তখন আমি বলেছিলাম যে শব্দের দুটা বৃত্তি, অভিধা আর লক্ষণা। অভিধা বৃত্তি হলো শব্দটা বললেই স্বাভাবিকভাবে যে অর্থ তার থেকে প্রকাশিত হয়, সেইটা শব্দের অভিধা বৃত্তি। আর লক্ষণা হলো অভিধা বৃত্তিতে অর্থ চলছে না, তখন লক্ষণ অবলম্বন করে তাকে, তখন তার দৃষ্টান্ত দিয়েছিলাম। অভিধা বৃত্তি ধরুন একটা 10টা হাতি, এর আর কোনো লক্ষণ অবলম্বন করতে হবে না। যে 10টা হাতি বললে 10টা হাতিই বোঝায়, বেড়াল বোঝাবে না, কুকুর বোঝাবে না। বেদ এইরকম ভাবে অভিধাবৃত্তিতে বেদের সমস্ত অর্থ, বেদের অর্থেতে কোনো লক্ষণ অবলম্বন করতে হবে না। লক্ষণ আর কি রকম না, গঙ্গায়াং ঘোষপল্লী, এমন গঙ্গা নদীর মধ্যে তো আর ঘোষ পড়া থাকতে পারে না, তখন একটা লক্ষণা করে জহৎ অজসৎ অজহৎ স্বার্থ প্রভৃতি লক্ষণার বৃত্তি, তার লক্ষণা করে নিতে হয় না। গঙ্গা তটে ঘোষপল্লী বর্ততে, গঙ্গার মধ্যে তো আর ঘোষপাড়া নাই, গঙ্গার তটে ঘোষপাড়া। তা বেদ হল স্বাভাবিক অর্থ বেদের, বেদের কোনো লক্ষণা প্রয়োজন হয় না। এখন সেই বেদের অর্থ
নানা জনে নানাভাবে করে সে তার বিকৃত অর্থ প্রকাশ করছে। সেইটি শ্রী ভগবান তিনি বেদব্যাস রূপে শ্রীমদ্ ভাগবত রচনা করে বেদের যে প্রকৃত অর্থ স্বার্থ সেইটি লিখেছেন। দন্তচ্ছয় বফল আকার থয় রে স্বার্থ, স্বার্থ সেটা বলেছেন, নিজ অর্থ, বেদের যে অর্থ প্রকৃত অর্থ সেইটি বলেছেন। সেই অর্থ দেয় এই তিনটি বিষয়তে: কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ রস, কৃষ্ণ প্রেম। তাই সেই প্রেম লাভের ক্রম বলতে বলছেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সংভূত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তিসার, তত নিষ্ঠা, রুচিস্তত যথাশক্তি, তত ভাব, তত প্রেম। এই প্রেমের একটা ক্রম দিলেন। শ্রদ্ধা হলো দৃঢ় বিশ্বাস যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, এটা হলো সুদৃঢ় বিশ্বাস। তবে শ্রদ্ধা তখন হয়, শ্রদ্ধা হলো ভক্তিলতার বীজের স্বরূপ। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুর প্রসাদে, গুরুর অনুগ্রহে, কৃষ্ণের অনুগ্রহ, আবার কৃষ্ণের অনুগ্রহে সদ্গুরু লাভ, এ প্রকার হয়। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ভক্তিলতা বীজ হলো শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। সেইটি বর্ণন করছেন। শ্রদ্ধা দিলেন, শ্রদ্ধা সহকারে গুরুপাদ পদ্মাশ্রয় করলাম। তা আমি নিজে যদি করতে যাই গুরুপাদ পদ্মাশ্রয়, তো দিয়ে আমাকে একটু ভালো রসগোল্লা খেয়ে দেবে গুরু, সে আমি তাকে গুরু করে বললাম। কিন্তু এই গুরু করতে হলে তখন আমার মহাজনের পথ অবলম্বন করতে হবে। সদ্গুরুকে তাকে আমাকে জানতে হবে এবং তাঁর কৃপা প্রার্থনা করতে হবে। তিনি কৃপা করলে আমি প্রকৃত সদ্গুরু লাভ করতে পারি। সেই সদ্গুরুই আমাকে প্রেমধন দেবেন। আমাকে প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। প্রেমধনই হলেন মহামূল্য ধন, হলেন প্রেমধন। তাই ক্রমে 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 আমাদের বলেছেন, শ্রীমদ্ ভাগবত সেই প্রেমধনের কথা বলছেন। সেটি আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে শেষের দিকে দিয়েছেন, মধ্যের শেষের দিকে দিয়েছেন যে ইষ্টে সারসিকী রতি বর্মাবিষ্টতা ভবেত তন্ময়ী যা ভবেদ ভক্তি শাস্ত্র রাগাত্মিক দিতা। ইষ্টে সারসিকী মানে স্বাভাবিকই। ইষ্ট হলেন রাধা গোবিন্দ, তাতে সারসিকী রতি, কৃষ্ণতে সারসিকী রতি, স্বাভাবিকই রতি। ইষ্টে সারসিকী রতি পরমাবিষ্টত ভবেত, পরমাবেশময়ী স্বাভাবিকই রতি। সেইটি ব্রজবাসীর ভক্তির নাম হলো, এই শুদ্ধ ভক্তির নাম হলো রাগাত্মিকা। রাগাত্মিকা ভক্তি, রাগস্বরূপা। রাগাত্মিকা মানে হলো রাগস্বরূপা। রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে হলো অনুরাগ, তাতে আসক্তি। অনুরাগময়ী ভক্তি হলো ব্রজের। তাদের ব্রজের মূল হলো বিষয় বিগ্রহ হলেন কৃষ্ণ, আর আশ্রয় বিগ্রহ শিরোমণি, তিনি হলেন রাধারানী। তিনি হলেন সর্বশক্তি, লাদিনী শক্তি। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের বিভাব, এই সমস্ত সব কথা রয়েছে। এখন এই দেখছি এই যে প্রেমটি, বিষয়, প্রেমের বিষয় হলেন কৃষ্ণ, প্রেমের আশ্রয় হলেন রাধারানী সর্বশক্তি। যেমন চৈতন্য চরিতামৃত আরম্ভের প্রথমেই রাধা কৃষ্ণ কি জিনিস বলছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির अस्माद् একাত্মনাবপি ভুবি পুরা দেহ বেদং কতৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্জ্ঞান চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতিষু মিলিতং নবমী কৃষ্ণ স্বরূপম। রাধা की जिनिस
না কৃষ্ণ প্রণয় বিলাস, প্রেম বিলাস। রাধা কৃষ্ণ প্রণয় দিয়ে বিকৃতি মানে একটা দুধে দই দিলাম, দুধে অমলে দিলাম, দই হয়ে গেল, এরকম বিকৃতি নয়। বিকৃতি এখানে হলো বিশেষ কৃতি, হলো বিলাস, প্রেম বিলাস। কৃষ্ণ প্রেম বিলাস স্বরূপিণী হলেন রাধারানী, লাদিনী শক্তি, লাদিনী শক্তিমতী। তাই বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, যেহেতু লাদিনী শক্তি আনন্দদায়িনী শক্তি, সর্বশক্তি, তিনি কৃষ্ণকে আনন্দ প্রদান করেন। কৃষ্ণ নিজে আনন্দময়, রসময়। যেমন উপনিষদ বলছেন রস বৈষ, তিনি হলেন রসময় বস্তু, সাক্ষাৎ তিনি হলেন রসময় বস্তু। তিনি রসং হি বয়ং লব্ধা আনন্দী ভবতি। এই যে জীবাত্মা সেই রস, সেই প্রেমময় বস্তু লাভ করে তিনি আনন্দ লাভ, প্রকৃত আনন্দ লাভ করতে পারেন। লাদিনী কৃষ্ণ করাই কৃষ্ণের রস আস্বাদন, আর লাদিনীর দ্বারা করেন ভক্তগণকে পোষণ। কৃষ্ণ তার লাদিনী শক্তির দ্বারা তার ভক্তগণকে, যারা শরণাগত ভক্ত, শরণাগত ভক্তগণকে লাদিনীর দ্বারাই পোষণ করেন। এই জন্যে মহাপ্রভুর এক নাম বিশ্বম্ভর। পুষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন, বিশ্বম্ভর। কৃষ্ণ তিনি বিশ্বম্ভর রূপে, মহাপ্রভু রূপে তিনি প্রেম দিয়ে ত্রিভুবনের ভরণ পোষণ বিধান করলেন। জগতের দ্রব্য তো অনেক আছে, বালক যে সেই দৃষ্টান্ত দিয়েছি, একটা চুষি কাঠি নিয়ে সন্তুষ্ট। কিন্তু যারা বুঝতে পারছেন যে জগতের এই সমস্ত দ্রব্য যাকে যে মায়া দেবী সাজিয়ে রেখেছে, আনন্দবাজার করে রেখেছে, এটা প্রকৃত আনন্দবাজার নয়। যেমন আমরা জগন্নাথের মন্দিরে আনন্দবাজার, মহাপ্রসাদ, মহাকৃপা, সেখানে আনন্দবাজারে বহু ভালো ভালো বড় বড় রসগোল্লা এ সমস্ত সব রয়েছে। জাগতিক আনন্দবাজারে, মাইক আনন্দবাজারে, সেখানে বড় বড় রসগোল্লা, বড় বড় পান্তুয়া ইত্যাদি রয়েছে। কিন্তু ভক্ত কি জান, নয় ওই যে জগন্নাথের মহাপ্রসাদ, যে ব্রহ্মা শিব প্রভৃতি সকলেই যে প্রসাদের জন্য লালায়িত, তারা এসে ভিক্ষা করেন। ওই মহাপ্রসাদের একটি রঞ্চ, একটি কণা লাভ করে তারা নিজেদেরকে কৃতার্থ বলে মনে করেন। সমস্ত দেবতারা জগন্নাথ সাক্ষাৎ এখানে ভোজন করছেন, সেই ভক্ত জগন্নাথের যে ফেলা লাভ, জগন্নাথের যে উচ্ছিষ্ট, ভোজনের ছিষ্ট, সেইটি নেবার জন্যে ব্রহ্মা শিবাদি তারা এসে লালায়িত হন সেইটি পাবার জন্যে। আর আমার মতন সমস্ত লোক কোথায় বড় বড় রসগোল্লা আছে, কোথায় পান্তুয়া আছে, তাই খুঁজে বেড়ায়। তো এইটি হল মায়াদবী আমাদের প্রলোভন দিয়ে আমাদের স্বরূপের যে বৃত্তিটা, সেটা আমাদের বসে করি, মানে আচ্ছাদিত করে, স্বরূপের বৃত্তিটা আচ্ছাদিত করে দেয় মায়াদেবী। যে অজ্ঞানে না আবৃতং জ্ঞানং কেন মধ্যান্তম তব। মায়াদেবী তার অজ্ঞান দ্বারা আমাদের জ্ঞানটাকে, দিব্য জ্ঞানটাকে আচ্ছাদিত করে আমাদেরকে ভুলিয়ে রাখেন। অজ্ঞানে আবৃতং জ্ঞানং তেন, সেই জন্যে মানুষ সমস্ত অনিত্য ব্যাপারে মুগ্ধ হয়ে পড়ে। আমরা অনিত্য ব্যাপারে মুগ্ধ হয়ে পড়ি, কিন্তু মূল বস্তু যে কৃষ্ণ আর রাধারানী দুটি মূল বস্তু, সে বস্তুর প্রতি আমাদের ইয়ে হয় না। যেখানে আমরা যেখানে দেখি ভালো, আমার চোখে যেটা ভালো হয় সেটা মায়াদেবী আমার চোখটাকে গোলমাল করে দিয়েছে। কৃষ্ণ বস্তু দেখতে দিচ্ছে না, প্রকৃত সম্বন্ধ এবং অভিধেয় এবং প্রয়োজন এটা আমাকে বোধ করতে দিচ্ছে না। আমার জ্ঞানটাকে আবৃত করে নানা দিকে আমাদের ছুটিয়ে দিয়েছে। সেই জন্য আমরা কষ্টও পাই। এই জন্যে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করল যে প্রহ্লাদ, তুই গুরুগৃহে যে শিক্ষা করেছিস কি,
যেটা ভালো শিক্ষা করেছি সেইটি বলতো। আমরা যেমন এখন আমাদের মনে আছে যে আমাদের সব ভুলিয়ে দিয়ে ধন্য করো। তাই বলছিলেন যে আমি শিখেছি এই তৎ সাধুমন্য সুরবর্জ দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াং। কেন না অসদাত্ম ভাবাত, অসৎ অনিত্য বিষয়েতে নিত্য বুদ্ধি করে ছেলকে ধরছে। অসদাত্ম ভাবাত, অসৎ বস্তু দেহ, এর মধ্যে যে জীবাত্মা আছেন তা তো আমরা ধার ধারি না। আমি দেহটাকে আত্মা মনে করি করে আমার পিতা, আমার মাতা, আমার অমুক তমুক এই সমস্ত সব তেরে বেড়াচ্ছি। তাই বলছেন প্রহ্লাদ, তাই হিরণ্যকশিপুর কাছে বসে বলছেন, বেশ মা কয়াধু তাকে বেশ ভালো করে সাজিয়ে দিয়েছে। না বাবা, হিরণ্যকশিপু অসুরেরও তো আবার তার ছেলের প্রতি মায়া আছে, তো কোলে করে নিয়ে বসে বলছে, বাবা বলতো তুই স্বর্ণ আমার তোর গুরুদ্বয়ের কাছে কি কিছু শিখেছিস ভালো কথা? বলছে তোর সাধু মন্যে আমি সেইটি ভালো মনে করেছি। হে অসুর বর্জ্য, হে অসুরের শ্রেষ্ঠ, আমি এইটি ভালো মনে করেছি যে অসৎ অনিত্য দেহেতে আত্মবুদ্ধি বিশিষ্ট লোক, অসৎ ভাবাত, তারা সমস্ত সাধুমান্য অসুরবর্জ্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন, সর্বদা সমুদ্বিগ্ন চিত্ত থাকে মানুষ সর্বদা। যেমন আমি দেখেছি আমাদের দেশটা ছিল আগে বড় ম্যালেরিয়া প্রধান। এই দেখতে 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 খেতে বসেছি, খেতে বসতে বসে গা কাঁপতে আরম্ভ করে দিয়েছে। তখন আমার সঙ্গে সঙ্গে 5 ডিগ্রি জ্বর উঠে গেল। তখন মা অত্যন্ত কেঁদে কেটে অস্থির হয়ে আমাদের এই সমস্ত সব ছিল। হিতাত্মা ভাবাদ তৎসাধু মন্য অসুরবর্জ্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন, সর্বদা সমুদ্বিগ্ন চিত্ত। মা বাবা আমাদের জন্য সর্বদা সমুদ্বিগ্ন চিত্ত থাকে। কখন তার 5 ডিগ্রি 6 ডিগ্রি আবার তাকে বিকার, তখন মা একবারে কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে। তাই বলছেন তৎসাধুমন্য অসুরবর্জ্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াং। কেন না অসদাত্ম ভাবাত, দেহে আত্মবুদ্ধি বসত আমার ছেলে, আমার অমুক তমুক, এই জন্য মনে করে তারা আসলে অস্থির হয়ে পড়ে। এখন উপায় কি? অসদাত্ম ভাবাত, হিত্বাত্মা পাপং গৃহম অন্ধকূপম। সুতরাং এই অন্ধকূপ সদৃশ গৃহটা ছেড়ে দিয়ে বনঙ্গত যত হরিমাশ্রয়িত, বনে গমন করে হরিকে আশ্রয় করতে হবে। তখন আবার হিরণ্যকশিপু অহংকার করে উঠেছে, স্বর্ণমার্গকে ডাকলো, আমার ছেলে তো এটা বালক, একটু জানবো না, আমি তোমাকে পালন করে দিয়েছি, কোনো বিষ্ণুর ভক্ত টক্ত যেন নিয়ে এসে আমার ছেলেটাকে মতিভ্রম না করে দেয়। তোমরা নিশ্চয়ই মতিভ্রম করে দিয়ে কোনো বিষ্ণু ভক্ত এসে আমার ছেলেটার মাথা খারাপ করে দিয়েছে। মাথা খারাপ মানে বিষ্ণু নাম করেছে। সাধুমন্য অসুরবর্জ্য দেহিনাং সদা সমুদ্র ধিয়ান অসদাত্ম ভাবাদ হিত্বাত্মা পাতং গৃহম অন্ধকূপম। অন্ধকূপ সদৃশ এই গৃহটাকে ছেড়ে দিয়ে বনে গিয়ে হরিভজন করা, এটাই হল। কিন্তু আবার বন বলছেন যে বনে গিয়েও তো সেখানেতে ওই 6টা যে শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সেখানে তো ধাওয়া করে, সেখানে ছাড়ে না। আমাদের দেশে একবার দেখছি, আমাদের পরপারে ওই অমৃতবাজার, আমাদের গঙ্গানন্দপুর যে গ্রামের মাঝে কপোতাক্ষ নদ, আমরা কপোতাক্ষী বলি বটে, কিন্তু ওর নাম হলো কপোতাক্ষ নদ। ওই নদের ধারেই মাইকেল মধুসূদন জন্মগ্রহণ করেছেন। তা আমাদের ওপারের লোক, তার মধ্যে সব ছেলে হচ্ছে ওপারে কলেরা ধরেছে, এখন এসে গিয়ে কলেরা ধরেছে, তার এপারে আসতে যেপারে বাঁচবো, তো ওখান থেকে বীজ নিয়ে এসে এখানেও চলে যাচ্ছে। তাই সে মানুষ ঠোঁটে
এই জন্য আমরা ওখানে গেলে বাঁচতে পারি, কিন্তু ভগবান না বাঁচলে কেউ বাঁচতে পারে না। তাই বলছেন যে হিত্মাত্ম গৃহবান্ধব বনাঙ্গত হরিমাশ্রয়ত। সেই বনটা কি প্রকার না, বলছেন যে ভয়ং প্রমত্তস্য বনেষ্ঠ বিশ্বাস যত সহস্তে সহস্রপত্ন। প্রমত্ত অজিতেন্দ্রীয় ব্যক্তির বনেতেও গিয়ে ভয় আছে, কেননা সেখানেও 6টি যে শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সেখানে ধাওয়া করেছেন। সুতরাং কি করতে হবে? ভয়ং প্রমত্তস্য, ভয়ং প্রমত্তস্য বনেশ্ব বিশ্বাস যত সহস্তে সহস্রপত্ন। জিতেন্দ্রিয়স্য আত্মরথের বুধস্য গৃহস্থম কিংনু করত্তবদ্ধম। বলছেন যারা জিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয় কে? যাদের সমস্ত ইন্দ্রিয় ভগবানের ভজনে নিযুক্ত হয়েছে, তাদেরও গৃহশ্রম তাদের কিছু ক্ষতি করতে পারে না। ভয়ং প্রমত্তস্থ বনেশ্ব বিশ্বাস চতুর্থ সহস্রপত্ন। জিতেন্দ্রিয়স্য আত্মরথের বুধস্য, যিনি আত্মার সঙ্গে যা রমণ হচ্ছে, আত্মতত্ত্ব যিনি জেনে ভগবানের সঙ্গে যিনি পরমাত্মার আরাধনায় প্রবৃত্ত হয়েছেন, তার বনেতেও তার গৃহেতেও কোনো ভয় হইতে পারে না। কেননা যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভয়। যেদিন গৃহেতে ভজন আরম্ভ হয়, সেদিন সাক্ষাৎ গোলক সেই গৃহেতে অবতীর্ণ হন। যেখানে ভজন, যেখানে তুলসী বন, তুলসী কানন, সেখানে তুলসী কানন তত্ত্ব নিয়ে বসতি হরি, সেখানে হরি আছেন। যেখানে ভগবত ভজন হচ্ছে, শুদ্ধ ভক্ত, তিনি শুদ্ধ ভক্তি যোগে যিনি ভজন করছেন, সেখানে তো সাক্ষাৎ গোলক অবতীর্ণ হন। ভয়ং প্রমত্তস্য অজিতেন্দ্রীয় ব্যক্তিরই ভয় রয়েছে, বনে গিয়েও ভয়। কিন্তু জিতেন্দ্রীয় ব্যক্তি অর্থাৎ যাদের ইন্দ্রিয় গুরু কৃপাতে কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়ে গেছে, তাদের গৃহাশ্রম তাদের কোনো ক্ষতি করতে পারে না। কেননা যেদিন তিনি গৃহেতে ভজন করেন, তিনি গৃহেতে ভগবান রাধা মদন মোহনের আরাধনা করেন। সুতরাং সেখানেতে কোনো মায়িক বস্তু সেখানে আসতে সাহস করতে পারে না, সেখানে আসতে পারে না। মায়া সেখানেতে যেখানে সূর্য, সেখানে কিছু একটা অন্ধকার আসতে পারে? যেখানে সাক্ষাৎ সূর্য রয়েছেন, যেখানে কৃষ্ণ সূর্য বর্তমান, সেখানে কোনো মায়িক অন্ধকার সেখানে প্রবেশ করতে পারে? সুতরাং ভগবত ভজন করতে পারলে সেখানে আর কোনো বিপদ নাই, নতুবা ওই বিপদে এসে উপস্থিত হয়। কিন্তু হিরণ্যকশিপু দেখছে যে এর মাথাটা খারাপ হয়ে গেছে, আমার সমস্ত সবাই এরা কি বলে, আমার যে স্বর্ণমার্ক গুরু ওরাই আমার শত্রু, পরমশত্রু। বিষ্ণুর কোনো ভক্তকে দিয়ে আমার ছেলেপিলের মাথা খারাপ করে দিয়েছে। তখন সেদিন বকে টকে খুব করে দিল। তারপর অবশ্য সে একবারে যে প্রহ্লাদ তখন সমস্ত সব বলে দিলেন, শ্রবণং কীর্তনং প্রভৃতি সব বলে দিলেন। যাই সে আপনারা সকলেই জানেন। এই হল ভগবান এই প্রকারেতে আমাদেরকে কৃপা করেন। তিনি কৃপা না করলে আমরা সদ্গুরু পেতে পারি না। সদ্গুরুর পরামর্শ ক্রমে আমরা ভগবত ভজনে প্রবৃত্ত হতে পারি না। আবার ভগবত ভজন করতে গিয়ে কেউ বলছে আমাকে ঠাকুরের কাছে ভালো বউ চাচ্ছে, কেউ টাকা চাচ্ছে, পয়সা চাচ্ছে, এই সমস্ত সব হচ্ছে। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন ন ধনং। শুদ্ধ ভক্ত তিনি চাচ্ছেন কি ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতু করি। আমি ধন জন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ কৃষ্ণ মোরে কৃপা করি। শুদ্ধ ভক্তি হলো এই, যেখানেতে কর্মের যে নানা প্রকার কামনা বাসনা, জ্ঞানের যে মুক্তি বা ইত্যাদি বাসনা, এই সমস্ত সেখানে কর্ম জ্ঞান যোগের নানা রকম সিদ্ধি বাসনা,
এখানে কিছু নাই। শুদ্ধ ভক্তিতে প্রার্থনা এই যে অহৈতুকী ভক্তি, কোনো হেতুমূলা নয়। যেমন প্রহ্লাদকে যখন ভগবান বললেন, প্রহ্লাদ তুই আমার কাছে বর নে, তখন প্রহ্লাদ বলছেন যে ঠাকুর তাহলে আমাকে তুমি বঞ্চনা করছো, আমি তোমার কাছে আমি ব্যবসাদারি করতে বসেছি। যস্ত আশাস আশাস্তে নশাবৃত্ত, সবই বণিক। যে ভগবানের সেবার পরিবর্তে তার কাছে কিছু চায়, আমাকে এ দাও তা দাও এ দাও, সে তো হলো বণিক, ব্যবসাদার। তার ভক্তি কোথায়? তো একজনে শুদ্ধ ভক্তি নাম দিয়েছেন অহৈতুকী ভক্তি। তার কোনো হেতু থাকবে না তার, আমি এই জন্যে আমি ভক্তি করলাম তোমাকে, তুমি আমাকে এই জিনিস দাও। আমাদের ভক্তি হলো সেই হয়তুকী ভক্তি। কোনো 5টা পয়সা দিলাম, তার কাছে 5 লক্ষ টাকা চেয়ে নিলাম, আমাকে এ দাও তা দাও, আমার কন্যার বিয়ে করে দাও, ভালো করে দাও, এ করো তা করো। এবার দেখো 5টা পয়সা দিয়ে, 5 পয়সার হরি নোট দিয়ে একেবারে 5 লক্ষ টাকা করে নিলাম, প্রার্থনা করে নিলাম। কিন্তু আমাদের প্রার্থনীয় বিষয় কেবল প্রেম। প্রেম ধনে বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। যারা বুদ্ধিমান তারা সেই প্রেমধনের প্রার্থী। সেই প্রেমধনের কথাই বলছেন যে ব্রজগোপীগণ আর কিছু চায় না, তাদের কেবল কৃষ্ণই তাদের প্রেম। সেই প্রেমটি কি প্রকার দেখুন না, যে ভগবানেতে স্বাভাবিকই একটি ভক্তি, স্বাভাবিকই ভালোবাসা। ভালোবাসা তাঁরা যে ভালোবাসতেন, মা ছেলেকে ভালোবাসে, সেখানে একটু রয়েছে একটু তার যে ছেলে বড় হবে, বড় হয়ে চাকরি করবে, তার চাকরিতে আমি ছেলে যেখানে চাকরি করে সেখানে বাসা করব ইত্যাদি, তারও সেখানে ইচ্ছা থাকে। কিন্তু শুদ্ধ ভক্ত যিনি, তার কোনো রকমের প্রার্থনা থাকে না যে আমি তোমাকে ভজন করলাম, আমাকে এ দাও তা দাও, এ সমস্ত প্রার্থনা থাকবে না। ওই প্রেম একমাত্র প্রার্থনা। তাই বলছেন যে অন্য ইয়েতে রাগাত্মিক ভক্তি। তো ব্রজবাসীর নাম হলো রাগাত্মিকা, রাগস্বরূপা ভক্তি। তারা অনুরাগময়ী, তাদের ভক্তির নাম হলো অনুরাগময়ী। সেখানে বলি ইষ্টে ইষ্টে সারসিকী রতি। ইষ্টে সারসিকী রতির পরমাবিষ্টত ভাবে তন্ময়ীরা ভাবে ভক্তি ছাত্র রাগাত্মিক অদিতা, একেই রাগস্বরূপ বলে। ইষ্টে সারসিকী, স্বাভাবিকই। কিরকম একটা দৃষ্টান্ত দেখুন, মা যেমন তার ছেলেকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ থাকতে পারে, কিন্তু স্বার্থের নিঃস্বার্থ ভাবটা বলছি আর কি, ধরে যাচ্ছে। মা ছেলেটাকে ভালোবাসতে, তার সমস্ত প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে। মা প্রসব করলো ছেলেটাকে, সে তার নিজের যে প্রসব যন্ত্রণা সব ভুলে গিয়ে আমার ছেলেটা বেঁচে আছে কিনা সে আগে তাকে দেখবে। কুকুরটা মস্ত বড় একটু 2-3টে বাচ্চা করলো, তার সে নিজের প্রসব যন্ত্রণা ছেড়ে দিয়ে সে কুকুরটাও সেই তার ছেলেগুলো হাতে বেঁচে। আবার কুকুরটা আবার যে কুকুর মানে পুরুষ কুকুরটা, সে আবার ছেলে খেয়ে ফেল দেয়। ওর মা এমন করে তাকে রক্ষা করে যে সেই পুরুষ কুকুরটাকে আসতে দেয় না, তাকে রক্ষা করে মা। এ তো এবার পশু পক্ষের মধ্যেও এ প্রকার একটা কিরকম ভালোবাসা দেখুন। আর এই ভালোবাসাটা, তাদের ভালোবাসা হলো হয়তুকি ভালোবাসা। আর আমাদের ভালোবাসা হবে অহৈতুকী ভালোবাসাটা, তার মধ্যে কোনো প্রকার কামনা বাসনা এ সমস্ত থাকবে না। কামনা বাসনা থাকলেই সেটা আর অহৈতুকী হলো না, হয়তুকী হয়ে গেল। এইটি আমাদের দৃষ্টান্ত দেওয়া যাচ্ছে। ব্রজবাসীর কৃষ্ণে হয় স্বাভাবিকই রতি। স্বাভাবিকই রতির দৃষ্টান্তটা হলো এই প্রকার। আর এই সমস্ত দিয়েছেন রাধারানীর সঙ্গে স্বরূপ শক্তি। তিনি হলেন
রাধারানী সাক্ষাৎ ভাগিনী শক্তি, তিনি স্বরূপ শক্তির কায়ব্যূহ হলেন, রাধারানীর কায় বিস্তার হলেন অন্য গোপীগণ। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা প্রভৃতি এই সমস্ত হলেন সব রাধারানীর সমস্ত কায়ব্যূহ, কায় বিস্তার। তারাই সব তাই নিয়ে কৃষ্ণ অর্থাৎ নিজের সঙ্গে নিজে খেলা করতেন। কৃষ্ণের স্বরূপ শক্তি তো রাধারানী রূপ ধারণ করেছেন স্বরূপ শক্তি, তাঁরই কায়ব্যূহ গোপীগণ। সুতরাং কৃষ্ণের খেলা কি? নিজের সঙ্গে নিজের খেলা করতেন, স্বরূপ শক্তির সঙ্গে খেলা। এই জন্য বলছেন রাধা প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অর্থাৎ একাত্মা নবপী। লাদিনী শক্তি বলে একাত্মা একস্বরূপ তো। আবার প্রেম বিলাসার্থ দুই দেহ ধারণ করেছেন, বিষয় আশ্রয়। তো আশ্রয় বিগ্রহ শিরোমণি হলেন রাধারানী, আর আশ্রয় বিগ্রহ শিরোমণির যে সমস্ত কায়ব্যূহ তারা সমস্ত সব গোপীগণ, তারাও সমস্ত সব ওই স্বরূপ শক্তি। সুতরাং নিজের সঙ্গে নিজেই খেলা করতেন। রাসলীলা হলো এইরকম। আমরা দেখছি যে ও মেয়ে ছেলেদের নিয়ে একটা খেলা করতেন, তা তো নয়। নিজের শক্তি নিয়ে নিজের খেলা। স্বরূপ শক্তি তিনি রূপ ধারণ করেছেন রাধারণী রূপে, এবং স্বরূপ শক্তির কায়ব্যূহ তারা বিভিন্ন গোপী রূপে ধারণ করেছেন। এই তাকে নিয়ে সমস্ত খেলা, তাদের নিয়ে খেলা করতেন রাসলীলা। রাস হলো অনন্ত রস ভগবানের। আগে বলেছি দ্বাদশটি রসের মূর্ত বিগ্রহ, তাই সমস্ত রস একত্র হয়ে এই দ্বাদশের মূর্ত বিগ্রহ রূপে হয়ে যান। শান্ত, দাক্ষ, সখ্য, বাৎসল্য, মধুর। আবার হলো হাস্য, অদ্ভুত, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস। এই গৌণ রস হলো সাতটি। এই দ্বাদশের মূর্ত বিগ্রহ হয়ে কৃষ্ণ তিনি খেলা করতেন, সকলের নিজের সঙ্গে নিজেই খেলা। এই জন্যে আমাদের শ্রীধর স্বামীপাদ এই রাসলীলাকে বলছেন যে কামবিজয়ী লীলা। এই রাসলীলা প্রথমে যারা না বুঝতে পারে, যাদের শ্রদ্ধার উদয় হয় নাই, বিশুদ্ধ শ্রদ্ধার উদয় হয় নাই, তাদের পক্ষে রাসলীলা শ্রবণ করা বা বর্ণন করা এসব নিষেধ। কেননা তারা এক বুঝতে আর এক বুঝে বসবে। মেয়ে মানুষের সঙ্গে এই সময় করতে এই জন্যে। কিন্তু যখন সেই প্রকৃত বিষয়টা বোঝে যে স্বয়ং ভগবান তিনিই তো আত্মারাম, আত্মক্রীড়, তিনি নিজের সঙ্গে নিজে খেলা করতেন। এরা তো সেই স্বরূপ শক্তি। রাশি যে রাধারানী প্রভৃতি এবং রাধারানীর সখীগণ, এরা তো সব স্বরূপ শক্তি, আলাদা জিনিসটা নয়। এই জন্যেই শ্রীধর স্বামীপাদ নাম দিলেন কামবিজয়ী লীলা। এই রাসলীলা শ্রবণ কীর্তন করলে এটা সমস্ত আমাদের যে প্রাকৃত কাম আছে, সেই কাম দূর হয়ে যে অপ্রাকৃত কাম, মদনমোহন তিনি, সেই তাকে পাওয়া যায়। অপ্রাকৃত কামদেব হলেন মদনমোহন, তো সেই মদনমোহন পাওয়া যায়। তা সেইটি হলো ভালোবাসাটাই হলো মনের জিনিস। এই জন্য মাইকেল মধুসূদন যখন তার একটু জ্ঞান হয়েছিল, তখন বলল, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে প্রাণ চায় মা। এই ভালোবাসাবাসী এই জগতে নাই। এই জগতে নানা প্রকার স্বার্থ ঢোকানো রয়েছে। যদি আমরা নিঃস্বার্থ বলি, কিন্তু তার মধ্যেও স্বার্থ রয়েছে ঢোকানো। যখন একমাত্র সম্পূর্ণরূপে কৃষ্ণ, এই জন্যে গীতারও দেখুন সব শেষেতে মাম একং, একা আমাতে শরণাগত হও, মাম একং শরণাং ব্রজ। এক বললেন কেন? না, এক বলার কারণ আছে। এক বলার কারণ আছে, চিৎপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব কমন্ত্য যজন্ত বিধিপূর্বকম। যে অন্য দেবতা ভক্ত তারা কি জন্য করে ভক্ত? কামৈস্তৈতর্হিতজ্ঞানা প্রবদ্ধন্ত অন্য দেবতা। নানা প্রকার কামনা বাসনা পরিচালিত হয়ে যে দেবতা তাকে ছেড়ে দেবে,
তাকে সেই কার্তিক দেবতার পূজা করে, এ করে অমুক দেবতা তমুক দেবতার পূজা করে। কিন্তু এই যে বলছেন যারা নানা দেবতার পূজা করে তাদের বলেছেন আলিঙ্গনং বরং মন্যে বেল ব্যাঘ্র জলৌকাসন ন সঙ্গ শল্যযুক্ত নানা দেবৈক সেই বিনম। তাদের এই নানা দেবদেবীর সেবাকে তারা বলছে আলিঙ্গনং বরং মন্যে। বেল মানে বিষধর সর্প, আলিঙ্গনং বরং মানে বেল ব্যাঘ্র, হা 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 করে খাই ফেলে দেয়, আর বিষাক্ত সর্প কামড়িয়ে দেয়, কামড়িয়ে দিয়ে শেষ করে দেয়। বেল ব্যাঘ্র জলৌকাসন কুম্ভীর, কুম্ভীর আর গিলে ফেলে দেয়। যে বরং বরং বেল বিষধর সর্প ব্যাঘ্র যে হাম করে খাই গিলে ফেলে যাবে, আবার কুম্ভীর যেমন গিলে ফেলে দেয়, সেই প্রকার বরং তাদের আলিঙ্গন করা ভালো। কিন্তু নানা দেবদেবীর সেবা যারা করে তারা ভগবত ভক্তি হওয়া জানে না, তারা এই সমস্ত করে। এত ইয়ে করে আমাদের সব শাস্ত্রে বলেছেন। বরং হুতবহ জলা পঞ্জরান্তর ব্যবস্থিতি, যারা অন্য যারা কৃষ্ণ ভক্তি শূন্য ব্যক্তির সঙ্গ করো না, এই ভক্তি শূন্য ব্যক্তির সঙ্গ করো না, তাহলে একবার সর্বনাশ হয়ে যাবে। বরং হুতবহ জলা, একই খাতার মধ্যে থেকে যেন আগুনের পুড়িয়ে মারা ভালো। একটা খাতার মধ্যে থেকে হাত পা নাড়া যাবে না, পুড়িয়ে মারা ভালো। কিন্তু ওই ভগবত ভক্তি বিমুখ ব্যক্তির সঙ্গ করলে ওই প্রকার হলে বিপদ, সেটা বিপদের স্বরূপ। ভগবত ভক্তিহীন লোকের সঙ্গ করো না, এটা বিপদের স্বরূপ। বৈশাসম কথাটা বলেছেন, বৈশাসম মাত্র হলো বিপদ, বিপদের স্বরূপ। বরং খাতার মধ্যে থেকে আগুনের জলায় পুড়িয়ে মারা ভালো। তথাপি সবরি চিন্তা বিমুখ, কৃষ্ণ চিন্তা বিমুখ জনের সঙ্গ করলে সঙ্গ করো না, তাহলে তোমার ইহকাল পুরকাল নষ্ট হবে। কিন্তু ভক্তি ভক্ত নাম দিয়ে তো বহু লোকে চলে, আমিও চলছি, চলতে হবে। কিন্তু প্রকৃত শুদ্ধ ভক্ত করি বটে, যার মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা কথাই বেশ করে দিয়েছেন, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম দুই বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কামটা যেন অমাবস্যার অন্ধকার, আর প্রেম হলো নির্মল সূর্য। কাম প্রেম দুই বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কামেতে কি আছে? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, আমার সুখ হোক, এই আর কাউকে ভাগ দেব না, আমার সুখ। কৃষ্ণেন্দ্রিয় তর্পণ বাঞ্ছা যেখানে আছে শুদ্ধভাবে, লোক দেখানো নয়। যাত্রার দলের ছেলেরা ধ্রুব প্রহ্লাদ ফিরিয়ে এসে কত কাঁদা লোককে কাঁদিয়ে যায়, চোখের যাবে। আমরা দেখেছি মধুর সহ প্রসন্ন নেমকেই এ সমস্ত দলের গান শুনেছি, যখন হাই স্কুলে পড়তাম বাড়ি পড়িয়ে, তখন রায়চৌধুরীদের রাষ্ট্র ইয়ের সময়তে তখন দেখেছি সব। কিন্তু একটা ছোট একটা বালক, 6-7 বছরের একটা বালক এমন শিখিয়েছে যে তার গান শুনলে আসরে গোলমাল আরম্ভ হয়ে গেছে। তার গান যেমন আরম্ভ করলো, তখন কোথার গান সকলের চোখে জল পড়তে লাগলো। এটা তাৎকালিক ভাবে অবশ্য। তো যাই হোক, এইটি দরকার আমাদের, শুদ্ধ ভক্তি দরকার। শুদ্ধ ভক্তি মরে দেহ মরে কৃষ্ণ করি, শুদ্ধ ভক্তি দেহ কৃষ্ণ মরে কৃপা করি। এইটাই সর্বদা শুদ্ধ ভক্তি চাইতে হবে, যার মধ্যে কোন রকম কামনা বাসনা না থাকে। হে কৃষ্ণ, একমাত্র তোমার পদ পদ্মে আমার একমাত্র যথা সর্বস্ব হোক, আর আমি আর কোনো কিছু চাই না। এই কত শোক তাপ মোহ সমস্ত সব রয়েছে, সেসব তো সমস্ত ভিন্ন ভিন্ন জীব। আমরা এক শোকের থেকে যে বললাম, কিন্তু
তারপরে দেখা যাচ্ছে যে কেউ কারোর কোনো কাম ধারে না, মৃত্যুর পর একটা হয়ে কি বলে কামকর্ম ফলবাধ্য হয়ে এক একটা জীব আমার কাছে আসছে, আপনার কাছে অন্যের কাছে আসছে, সে আবার চলে গেল, তার কর্ম শেষ হয়ে গেল, চলে গেল। সে দৃষ্টান্ত দিয়েছেন যে এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গমঞ্চ মাঝে, কেউ সেজে এসেছেন পিতা, কেউ সেজে এসেছেন মাতা, আবার রঙ্গভূমির অভিনয় যখন চলে গেল তখন সব শেষ হয়ে গেল, এরকম দিয়েছেন। কিন্তু আমাদের একমাত্র হলেন কৃষ্ণ। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধনে। প্রত্যেকেরই আছে যে কৃষ্ণ আমার, আমার কৃষ্ণ। তাই কৃষ্ণকে যখন আমার হৃদয়ের ধন করে নিতে পারবো, তখন আমার এই বিষয়ে এই কামনা হবে, আমি অন্য কোনো বিষয় চাই না। হে কৃষ্ণ, তুমি আমাকে যদি কিছু দাও তাহলে আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করো। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতু গীতই। তো ভালোবাসাটা আমরা ভালোবাসি করি, কিন্তু এখানে ভালোবাসাবাসি মধ্যে সব স্বার্থ বিজড়িত। কিন্তু সেখানকার ভালোবাসা, রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসতেন, সে কৃষ্ণ মথুরায় গেলে সে যে পাগলিনীর মতন হয়েছেন। আজ কৃষ্ণকে কুরুক্ষেত্রে দেখেছেন, আজ এসেছেন কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে সূর্যগ্রহণ, বহুকাল পরেতে একটা সূর্যগ্রহণে একটা মস্ত বড় পর্ব এসে গেছে। সেই কুরুক্ষেত্রেতে সমন্ত পঞ্চকে ব্রহ্ম সরোবরে স্নান করবার জন্যে বহু রাজেন্দ্র সমস্ত সব এসেছেন বিভিন্ন স্থান থেকে নানা প্রকার কামনা বাসনে নিয়ে। কিন্তু কৃষ্ণ বললেন যে দারুককে, দারুক তুমি আমার রথ বহু ঐশ্বর্য সম্ভার দিয়ে আমার রথ সাধন করো, আর আমাকে ওই রাজ পোশাক দাও, আমি সমস্ত রাজ পোশাক পরব। কৃষ্ণ বহু রাজ পোশাক পরে একবারে মহারাজ চক্রবর্তী হয়েছেন, আর দারুকেও রথ সাধনা করতে বলে একবারে বহু ঐশ্বর্য সম্ভার দিয়ে সাজিয়েছেন। কিন্তু কৃষ্ণের মনে ইচ্ছা কি না, ওই যে ব্রজবাসীরাও তো এত বড় পর্ব, তারাও তো আসবে, তাহলে সেখানে একটু এসে আমার তাদের মধ্যে আবার রাধারানীর সঙ্গে মিলনটা হলো সর্বশ্রেষ্ঠ মিলন, সেই কথাখানে আমি তাদের দেখব। কিন্তু বাইরে তাদের একটা চমক দেওয়ার জন্যে আছে, ঐশ্বর্য নিয়ে আসে। তাই সেই এসে মিলিত হয়েছেন। প্রথমে নন্দ বাবার সঙ্গে মিলন হচ্ছে। প্রথমে পুরুষ যারা, যে কৃষ্ণের যেমন তারা সব আত্মীয়, পূর্বের আত্মীয়, বাবা নন্দ বাবা তার কাছে গিয়েছেন। নন্দ বাবা চিন্তা করে রেখেছেন, আমার গোপাল এসেছে, গোপালকে আমি কত কথা বলবো, গোপালকে একটা কথা বলছে বলল না। গোপাল বলে তিনি নিরুত্তর হয়ে গেলেন, চোখের জলে বুকু ভাসালেন। আর কৃষ্ণ চোখের জলে বুকু ভাসিয়েছেন। কৃষ্ণকে বাবা দেখছেন, আমার সেই গোপাল, আমার সেই ননিতরা গোপাল, সেই দেখছেন বাবা। আর তখন গোপালও জব্দ হয়েছেন পিতার কোলের মধ্যে এসে, তারও চোখে জল পড়ছে। তিনি যে চোখের জল বন্ধ করতে পেরেছেন তা নয়। তারপর বাবা একটু ছেড়ে দিলেন, আরো সব বলি আছে, সব শেষে তার মার কাছে ছেড়ে দিলেন। মা কত বলবে, বাবা তুই আমাকে ছেড়ে গেলি। এই তখন আর সে মার করে কাছে আর থাকতে পারলেন না। সেখানে তো অন্যান্য সকলের সঙ্গে মিশে ক্রমে 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 রাধারানীর সঙ্গে মিশতেছেন। রাধারানীর সঙ্গে বলছেন, রাধারানীর প্রেম রস আস্বাদন করবার জন্যে বলছেন, আমার কথা তোমার খুবই মনে ছিল। এই তখন আরম্ভ হয়ে গেল, তুমি বলছো কি, তুমি পূর্বে তুমি উদ্ধবকে দিয়ে আমাকে জ্ঞান উপদেশ করেছ, এখন তুমি আমাকে বলতে আমার কথা মনে আছে কেন? তো আমরা কি যোগী? আমরা আসন প্রাণায়াম ধ্যান ধারণা করে তোমাকে আমরা হৃদয়ে ধারণ করতে যাব? তুমি বলো কি? তুমি সমস্ত কথা ছেড়ে দাও। আনের হৃদয় মোহন মোর মোহন বৃন্দাবন
মনে মনে এক করি মানি, আমার হৃদয় বৃন্দাবন ভাবময়, আমার আমার সমস্ত কথা তুমি দিয়ে আমাকে আর চালা দিও না। যদি সত্য সত্যই তুমি আমাকে কৃপা করো, তাহলে হে কৃষ্ণ তুমি ছেড়ে দাও এই 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 রাজবেশ, এই হাতে ঘোড়া, এসব তো ছেড়ে দাও। ছেড়ে দিয়ে ধরো তুমি রাখালিয়া বেশ, ধারাখালি বেশ দিয়ে আমাকে নিয়ে চলো সেই বৃন্দাবনে, যমুনা তটে কেলি কদম্ব মূলে, সেখানে তুমি আমাকে বামে ধরে দাঁড়াও, আমি তোমার বামে চাই, সেইটা আমি তোমার পূর্ণ কৃপা মনে করি। কৃষ্ণ তুমি আমাকে আর এরকম করে কষ্ট দিও না। এই হলো, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো ভালোবাসা। আর সেই ভালোবাসাটা, আমাদের ভালোবাসা কিরকম হয়, একদিন দুদিন পুত্র বিয়োগ হয়ে গেল, একদিন দুদিন কাঁদলাম, তারপর দিন এই জলে ডুববো, আগুনে পুড়বো, কত রকম বললাম, তারপরে আবার যে সংসার সেই সংসার হয়ে গেল। এত নিজের চোখে দেখা, আমার অনেকগুলো ভাইটাই পূর্বাশ্রমের অনেকগুলো ভাই বোন শোন চলে গেছে, তাৎকালিকভাবে একটু দুঃখ করি করেছি, কেঁদে ফেলে দিয়েছি, বা কোনো কোনো সময় মনে পড়লে তাদের জন্য একটু কামনা এসেছে, কিন্তু তার সে তো তাৎকালিকভাবে। কিন্তু এদের এদের কিরকম কান্না। রাধারানী কৃষ্ণ মথুরা গিয়েছেন, যে আজকে তিনি 7 মাইল রাস্তা আরো হবে বোধ হয় বৃন্দাবন থেকে, একখানা টানা করে তো দেখে আসতে পারতেন, কিন্তু তা তো পারেন না। বৃন্দাবন ভাবময়, তিনি চান তাঁর কৃষ্ণকে কৃষ্ণ লইয়া ব্রজে যাই, এ ভাবমন্তরে কৃষ্ণকে নিয়ে ব্রজে যাই। সেই তুমি, সেই আমি, প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রে মিলিত, তথাহং সারাধা তদিদং উভয় সঙ্গম সুখম, তথা পন্ত খেলন মধুর মুরলী পঞ্চম দোষে মনোমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। হে কৃষ্ণ, হে সহচরী, দেখো কৃষ্ণ সেই কৃষ্ণ, আর আমিও সেই রাধা, এখন সেই মিলনই, দুজনের মিলনই হয়েছে বটে, এখানে কুরুক্ষেত্রে মিলিত হয়েছি আমরা, কিন্তু তথাপি আমার মন সেই বাঁশরীর যে পঞ্চম তানে, পঞ্চম বংশীর পঞ্চম তান সুসেবিত যে যমুনা পুলিনী, সেই যমুনা পুলিনী আকর্ষণ করছে আমাকে। এই বলে কান্তারভ করলেন রাধারানী। তখন কৃষ্ণ তাকে আর কি করে বলতে পারেন, তখন সান্ত্বনা দিলেন, এই কজন অসুরকে মেরেছি, এখন দু একজন আছে, তাদের মেরে আমি তোমার কাছে শীঘ্রই যাচ্ছি। গিয়েছেন বটে। এই ভাব বাবা, এদের একটা সম্পূর্ণ স্বাভাবিক প্রীতি, এর মধ্যে কোনো রকম ভাবে এ নাই। এই জগতে সঙ্গে একটা দৃষ্টান্ত দেওয়া যায় না, অসমর্থ দৃষ্টান্ত, এর আর অন্য কোনো দৃষ্টান্ত নাই। কিন্তু আমরা দৃষ্টান্ত দেওয়ার জন্য জগতের সমস্ত দেখি, এগুলো শোক, কিন্তু তাদের শোক এরকম শোক নয়। তাদের নিত্য বস্তুর জন্যে তারা বিরহ কাতর হয়েছেন, তাদের নাম হয়েছে বিপ্রলম্ভ বা বিরহ। মিলন আর বিরহ, প্রেমের দুইটি অবস্থা। একটি হয়েছে মিলনেতে, আর একটি হয়েছে বিরহেতে। উভয়তেই প্রকৃত আনন্দ, উভয়তে রসবৈষ বস্তু, কৃষ্ণ রসবৈষ, উভয়তে রস ছাড়া নয় ওটা। কিন্তু জগতের আনন্দ নাই, জগতে সে আনন্দ নাই। কিন্তু ওই যে মাধবেন্দ্র পরিপাদ সেই আনন্দ রস আস্বাদন করে বলছেন, ওই দীনদয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলক্ষসে হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ব্রাহ্মতি কিং করম। আজ তিনি মথুরানাথ বলতে তার প্রাণ ফেটে যাচ্ছে, রাধারানী সহসা বলছেন না, আজ তুমি বৃন্দাবন চন্দ্র বৃন্দাবননাথ ন, রাধানাথ ন, আজ তুমি মথুরানাথ। কুবজাত, তুমি কুবজাত
নাথ হয়েছ তুমি। এই বলে রাধারানী চোখের তলে মুখ ভাসাচ্ছেন। কৃষ্ণ আর পারলেন না। কৃষ্ণ তখন নানাভাবে তাকে সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু তাতে কি সান্ত্বনা মানে? রাধারানীর হৃদয় কেবল মানে? তাই মাধবেন্দ্র দাস বলছেন যে ওই দীনদয়ার্দ্র নাথ হে, তুমি দীনজনকে তো, দীনজনের প্রতি তুমি তো বড় দয়া, কিন্তু আমাদের আমাদের প্রতি তোমার কি একটু দয়া নাই? দীনদয়ার্দ্র নাথ, তুমি, তোমার নাম, তুমি আমাদের মতন দীনজনের প্রতি তোমার কি একটু দয়া নাই? তুমি এত নিষ্ঠুর হলে কেমন করে? ওই দীনদয়ার্দ্র নাথ হে, মথুরানাথ, আজ পান ফেটে যাচ্ছে মথুরানাথ বলতে। ওই মথুরানাথ কদাবলক্ষে, বলো তোমাকে আর কবে তোমাকে দেখতে পাই, কবে তোমাকে আর দেখবো? কদাহং বলক্ষে হৃদয় তদলোক কাতরম, তোমাকে না দেখে আমার হৃদয়টা যে বড় কাতর হয়ে পড়েছে। বলো আমি কি করি? ব্রাহ্মতে আমার সমস্ত সব ঘুরিয়ে, আমার মাথা টাথা সব আমার ঘুরিয়ে যাচ্ছে, আমার কিছু ঠিক না, আমি কি করি বলো? আমি তোমার বিষয়টা আমি কি করি বলো? আবার রাধারানী ব্যবস্থা করছেন, না মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, নিশ্চয় আর এ দেব ছাড়বো না। কিন্তু কানু হেন কোন নিধি, কারে দিয়ে যাব? এই বল, আমি কার কাছে দিয়ে যাব? এই বলে ব্রজের প্রেম আমরা কি নিয়ে আছি? সামান্য একটা সেই ছেলে পেয়ের মতন একটা সুশি কাঠি নিয়ে আমরা দিন কাটাই, কিন্তু সেই ব্রজের প্রেম নেই। কৃষ্ণ বলতে ক বলতে, যেমন প্রহ্লাদ মহারাজ অবশ্য অনেক নিম্নস্তরের বটে, কিন্তু প্রহ্লাদ মহারাজ ক বলতে একবারে তিনি হিরণ্যকশিপু তাকে গলায় পাথর ভেজে তাকে সমুদ্রে ফেলে দিয়েছে, যে সমুদ্রে যে পাথরের উপর বসে সে ক বলতে কেঁদে অস্থির হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। কিন্তু তার থেকে অনন্ত গুণে জ্যেষ্ঠ হলেন শ্রী রাধারানী। কখন কৃষ্ণ বলতে তাঁদের প্রাণটা কি প্রকার হচ্ছে তা আমরা বলে বুঝাতে পারবো না। যাত্রার দলের মতন অবস্থা হবে। যাত্রার দলের ছেলে এসে তাৎকালিকভাবে একটু কেঁদে দেখালো যে আমাদের কি কি অবস্থা, কিন্তু কবে আমাদের সেই দিন হবে এইটি প্রথম। সেদিনের উপায় কি? নয় উপায় দিয়েছেন আজ মহাপ্রভু। আজ মহাপ্রভু উপায় দিয়ে দিয়েছেন। তিনি নাম প্রেম নিয়ে এসেছেন, প্রেম ধন দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়েছেন। নিজে প্রেম প্রেম ফল আস্বাদন করছেন আর সকলকে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন। আর বলছেন আমি একা মালি, আমি কাহা কাহ যাব, একা বা কত ফল পাড়িয়া বিলাবো। অতএব মালি আজ্ঞা দিলা সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজারে অমরে, সুখী হইয়া লোক মোর গাইরে কীর্তি। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করো করি পরোপকার। প্রত্যেক জীবাত্মার দায়িত্ব আছে। আর একটি জীবাত্মাকে নষ্ট করে দাও, ওকে মারো, ওকে ধরো, ওকে অব্রাহ্মণ, ওকে ইয়ে করো, এসব নাই। এই জন্যে বড় দুঃখ দুঃখী কথাটা বলেছেন। সনাতন গোস্বামীকে প্রণাম করছেন। সনাতন বৈরাগ্য যোগ ভক্তি রসং প্রযত্ন ইরপায়ন মাম অনভিপ্সু মান্ধম। বড় দুঃখ দুঃখী কৃপাম্বুধির বড় দুঃখ দুঃখী সনাতনং তং প্রভুমাশ্রয়ামি। গদাধর পণ্ডিত গোস্বামী তিনি, আমি সেই বড় দুঃখ দুঃখী। তাদের সত্য সত্য একটি জীবাত্মার দুঃখে তাদের হৃদয় কাঁদে। আমরা কেমন করে তাকে জব্দ করবো, এই কেমন করে তাকে এ করবো, এই তাই করি। প্রত্যেক জীবাত্মা তো কৃষ্ণের নিত্য দাস। সেই যদি একটা দাস যদি কোনো বিপদে পড়ে, তাকে কি আমার সেই তাকে জব্দ করতে হবে?
না তার জন্য আমার পরের দুঃখে আমার